রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মী, লেখক এবং শিক্ষক শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার 1 মাসেরও বেশি সময় পার হলেও এখনও সুরাহা হয়নি এই হত্যা মামলার। ঘটনার পরপরই ভারতে পালিয়ে গেছে হাদি হত্যা মামলার প্রধান আসামিরা। এই ঘটনায় হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবি চেয়ে ইনকিলাব মঞ্চের বিভিন্ন কর্মসূচির পাশাপাশি দেশের সাধারণ নাগরিকরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে আসছেন দীর্ঘদিন যাবৎ। এবার নতুন করে আবারও ওসমান হাদির স্ত্রীকে এই বিচারের দাবিতে ফেসবুকে পোস্ট করতে দেখা যায়। মঙ্গলবার দুপুরে ওসমান হাদির স্ত্রী এক পোস্টে বলেন, ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার আজকে তার বাসভবনে ফিরনাসকে এবং আমাকে তার সাথে সাক্ষাৎ করার জন্য ডেকেছিলেন 12টায়। সেই আশা হলো মাঝখানে আমার ইনকিলাবের ভাই বোনগুলোকে নির্যাতনের শিকার হতে হলো। এতে স্পষ্ট বোঝা যায় এক পক্ষ এখনও সরকারের মধ্যে যারা হাসিনার দোসর। যাই হোক, আসার উদ্দেশ্য জানা ছিল না। পরে বুঝতে পেরেছি ফিরনাস এর দেখাশোনার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেগুলোর কাগজপত্র হস্তান্তরের জন্য আমাদের আসতে বলা। আমি তাকে স্পষ্ট করে বলেছি, আপনি কি আমার স্বামীর বিচারের ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা করবেন, না হলে আমার ফিরনাস কোনো কিছুই গ্রহণ করবে না। তিনি আমাকে আশ্বস্ত করেছেন যে তার হাতে যত কিছু আছে, ইনফ্যাক্ট জাতিসংঘের তত্ত্বাবধানে যেভাবেই হোক এর সর্বশেষ পর্যন্ত সে যাবে হাদিকে সঠিক বিচার পাইয়ে দিতে। আমার ভাই বোনগুলোর উপরে যে হামলা করা হয়েছে তাতেও তিনি দুঃখ প্রকাশ করেছেন। আমার জীবন, চাকরি এগুলোর ব্যাপারে জিজ্ঞেস করাতে আমি বলে দিয়েছি যে আমি আমার নিজের যোগ্যতা দিয়ে জব নিব। আপনি ফিরনাসের জন্য করছেন, অনেক শুকরিয়া। তিনি পুরোপুরি আশ্বাস দিয়েছেন তিনি আন্তর্জাতিকভাবে এই হত্যার তদন্তের ব্যাপারে সর্বোচ্চ সহায়তা করবেন। সে আশ্বাস পেয়ে এরপরেই আমি ওখান থেকে এসেছি। এর আগে ওসমান হাদি হত্যার বিচারে আন্তর্জাতিক তদন্তের দাবিতে রাজধানীতে আন্দোলনে নেমে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের সহ বেশ কিছু নেতাকর্মী ও সাধারণ ছাত্র গুরুতর আহত হন। সাব্বির হোসেন সাকিব, যুগান্তর নিউজ।